সকালের ঘটনার পর থেকে পিয়ালি আর কাউকে কিছু বলল না। চুপচাপ নিজের ঘরে গিয়ে আলমারি খুলে কয়েকটা জামা কাপড় গুছিয়ে রাখতে শুরু করলো। মিনতি দেবী অবাক হয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন, বৌমা, এসব কি করছো? পিয়ালি শান্ত গলায় বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই পাড়ায় আর থাকতে চাই না। প্রতিদিন অপমান, প্রতিদিন সন্দেহ, এভাবে বাচ্চাদের বড় করতে পারবো না আমি। কথাটা শুনে মিনতি দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাব না। পিয়ালি বলল, মা, স্বামীর ভিটে তো আমারও, কিন্তু মা, আমি চাই না আমার ছেলে মেয়েদের জীবনগুলো এইভাবে নষ্ট হয়ে যাক। এই কয়েকদিনের পাড়া প্রতিবেশীর জ্বালাতনে জীবনটা সত্যিকারের অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি ভাইকে বলেছিলাম যে আমার বাপের বাড়ির কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিতে। এ বাড়িতে চাবি তালা দেওয়া থাকবে, আমি মাঝে মধ্যে এসে পরিষ্কার করে যাব। দেখুন মা, ভাড়া দিয়ে সংসার চালাতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু তবু আমি আমার ছেলে মেয়েদের একটা সুস্থ পরিবেশ দিতে চাই। আর তাছাড়া বাপের বাড়ির কাছাকাছি থাকলে আমি তো নিশ্চিন্তে কাজে যেতে পারবো। আপনার বয়স হচ্ছে, ছেলে মেয়েরা ছোট, আমি তো কাজে যেয়েও নিশ্চিন্তে থাকতে পারি না। সেদিন রাতে ঘুম এলো না মিনতি দেবীর। বারবার মনে পড়তে লাগলো গত 2 বছরের প্রতিটি ঘটনা। ছেলে মারা যাওয়ার পর এই মেয়েটাই তো সংসারটা টেনে নিয়ে চলছে। ছেলে মারা যাবার পর এই মেয়েটাই তো সংসারটাকে টেনে নিয়ে চলছে। নিজে না খেয়ে বাচ্চাদের খাইয়েছে। হাঁটুর ব্যথায় তিনি যখন উঠতে পারেননি, তখন পিয়ালি ওষুধ এনে দিয়েছে। নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে সংসারের জন্য লড়াই করেছে। তবু তিনি কি দিয়েছেন তাকে? শুধু অপমান আর অবিশ্বাস। পরদিন সকালবেলা পিয়ালি অফিসে চলে যাবার পর মিনতি দেবী বারান্দায় বসেছিলেন। ঠিক তখনই পাশের বাড়ির শ্যামলী আর তার এক বান্ধবী রাস্তা দিয়ে যেতে যেতে কথা বলছিল। কাল তো লোক দুটোকে ডেকে ভালোই অপমান করালাম, এবার দেখবি বউটা আর বেশি দিন এখানে থাকবে না। অন্যজন হেসে বললেন, তুই না বললে তো ওরা জানতোই না যে ইলিশ মাছ কিনেছে। বিধবা মেয়ে এত রাত করে বাড়ি ফেরে, একটু শিক্ষা হওয়া দরকার। কথাগুলো শুনে মিনতি